দীর্ঘ মাসব্যাপী সিয়াম সাধনার পর আগামী 11 এপ্রিল বৃহস্পতিবার যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সারা ঢাকা শহরের প্রধান জামাত এবং প্রধান জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় বিচারপতি বৃন্দ, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবর্গ, ঢাকাস্থ মুসলিম দেশসমূহের কূটনীতিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে ঈদের জামাত আদায় করবেন। ঈদের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে এবং সকাল 8:30টায় পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং প্রধান জামাতে 35,000 মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ঈদের জামাত সহ সারা ঢাকা মেট্রোপলিটন এলাকার মসজিদ এবং ঈদগাহসমূহের নিরাপত্তার জন্য ব্যাপক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রধান জামাতের নিরাপত্তার জন্য 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ এলাকা এবং তার আশপাশ এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে, ডিএমপির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। এছাড়া পুরো এলাকা, আশপাশের এলাকা সহ সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ড্রোন পেট্রোলিং, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আমাদের যে ইউনিফর্ম পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে অন্তঃবেষ্টনী এবং বহির্বেষ্টনী রয়েছে। সেখানে মেটাল ডিটেক্টর এবং আর্চের মাধ্যমে তল্লাশি করা হবে। এছাড়া ইউনিফর্ম পুলিশ ছাড়া ডিবি পুলিশ, এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সিভিল পোশাকে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। ট্রাফিকের ব্যবস্থার জন্য আমাদের 10টি জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে তারা পার্কিং করবে। নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং কিছু কিছু রাস্তায় 8টি রাস্তায় ডাইভারশনের ব্যবস্থা রয়েছে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যারা নামাজ পড়তে আসবেন তারা এখানে আসতে পারেন এবং কোনো রকমের হয়রানি পেতে রেখে তারা এখানে তাদের নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানে নারী পুলিশের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াট টিম, বোন ডিসপোজাল টিম তারাও স্ট্যান্ড বাই থাকবে। এটি ছাড়াও আমাদের ঢাকা শহরের 184টি ঈদগাহ ময়দান এবং 1488টি মসজিদ, প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঢাকা শহরের কোনো মসজিদ এবং ঈদগাহ ময়দান অর্থাৎ ঈদের জামাত যে সমস্ত জায়গায় অনুষ্ঠিত হবে সেটি একটিও নিরাপত্তা বলয়ের বাইরে থাকবে না। আমরা সম্মানিত জনসাধারণের কাছে যেটি সহযোগিতা চাই সেটা হলো পুলিশের তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করুন এবং কেউ কোনো দাহ্য পদার্থ, ধারালো বস্তু কিংবা বিস্ফোরক জাতীয় বস্তু নিয়ে জামাতে আসবেন না। কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হলে আপনারা পুলিশকে ফোন করুন, 999-এ ফোন করুন, স্থানীয় থানাকে অবহিত করুন এবং জামাত থেকে বের হওয়ার সময় সকলের প্রতি অনুরোধ ধৈর্যের সাথে সুশৃঙ্খলভাবে বের হওয়া, তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমরা সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাই। ধন্যবাদ সবাইকে।